কয়লা বোঝাই একটি মালগাড়ির বগি খুলে বিপত্তি। এর ফলে আটকে থাকলো দূরপাল্লার ট্রেন সহ একাধিক লোকাল ট্রেন। রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমন ঘটনাকে কেন্দ্র করে দারুণ চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায়। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার চন্দ্রকোনা রোড রেল স্টেশন থেকে কিছুটা দূরে একটি কয়লা বোঝাই মালগাড়ি যাওয়ার সময় হঠাৎই তার বগি খুলে যায়। যা ঘটনা সকলে দেখতে পেলেন সেটা হলো 22টি বগি ফেলে মাত্র 5টি বগি নিয়ে ছুটতে থাকে ইঞ্জিন। বেশ কিছুটা দূর ওইভাবে ট্রেনটি চলে যাওয়ার পর লোকো পাইলট বোধহয় বুঝতে পারলেন কোথাও কিছু ভুল হয়েছে। তার কাছে ফোন মারফত সংবাদ পৌঁছে যায় বগি খুলে যাওয়ার ব্যাপারে। ফলে তিনি ওই 5টি বগি শুদ্ধ এগিয়ে যাওয়া ইঞ্জিন পুনরায় ফেরত নিয়ে আসেন চন্দ্রকোনা রোড স্টেশনে। তারপর খুলে আলাদা হয়ে যাওয়া 22টি বগিকে জুড়ে নেওয়ার পর ফের স্বাভাবিক গতিতে ট্রেন নিয়ে চলতে শুরু করলেন লোকো পাইলট। কিন্তু ওই মালগাড়ির বগি খুলে বিপত্তি হয়ে যাবার ঘটনার কারণে দূরপাল্লার ট্রেন যেমন আটকে যায়, তেমনি এর পাশাপাশি অনেকগুলো লোকাল ট্রেনও দাঁড়িয়ে পড়ে। ফলে ট্রেনগুলি ছাড়ার চিন্তা বেড়ে যায় স্টেশন ম্যানেজারের। তবে এদিন এভাবে মালগাড়ির 22টি বগি খুলে গেলেও তাতে কোনোভাবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, তেমনি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। জানা গেছে ওই কয়লা বোঝাই মালগাড়িটি চন্দ্রকোনা রোড স্টেশন থেকে মেদিনীপুর স্টেশনের দিকে যাচ্ছিল। তবে ওই ধরনের ঘটনা ঘটায় তড়িঘড়ি রেলকর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যান। শেষে 30 থেকে 35 মিনিটের চেষ্টায় কামরাগুলিকে মূল ইঞ্জিনের সাথে জোড়া লাগানো সম্ভবপর হয়। এরপর মালগাড়িটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এমন ঘটনা ঘটলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এদিন কয়লা বোঝাই মালগাড়ির ওই রকম ঘটনা ঘটার ফলে ডাউন লাইন ব্যাহত হয় সকাল 7:30 থেকে সকাল 8:05 পর্যন্ত। আটকে যাওয়া ট্রেনগুলির মধ্যে ছিল হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসও। কি কারণে ইঞ্জিনের অংশ থেকে ওই কামরাগুলি বিচ্ছিন্ন হলো সেসব খতিয়ে দেখা হবে বলে রেল সূত্রে খবর। একটা ব্যাপার হলো যা অনেকটাই বাঁচোয়া হয়েছে, কারণ এদিন তো ছুটির দিন, আর বিভিন্ন দিকে যেসব ট্রেন যাওয়ার সেগুলো তো চলতেই থাকবে। ফলে খড়গপুর ডিভিশন এবং আদ্রা ডিভিশনেও দাঁড়িয়েছিল ট্রেন। অনেক ক্ষেত্রেই ট্রেন চালানোর সময় অনেক কিছু ঘটে যায়, কেননা এত বড় দেশ, কত স্টেশন, কত রেল ট্র্যাক আর কত রকমের ট্রেন। ফলে তেমন কিছু একটা ঘটে গেলে বলার কিছু থাকে না। মালগাড়ির ক্ষেত্রে একাধিকবার কখনো পণ্যবাহী বগি খুলে যাওয়ার ঘটনা ঘটেছে, আবার কখনো খালি বগি নিয়ে যাবার ক্ষেত্রে এমন ঘটনা ঘটে থাকছে। কখনো আবার মালগাড়ির বগি লাইন থেকে সরে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। অন্যদিকে লোকাল ট্রেন কিংবা এক্সপ্রেস ট্রেনগুলিও দুর্ঘটনার কবলে পড়ে থাকছে। তেমনই একটি এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে 4 মার্চ অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটি হলো নন্দনকানন এক্সপ্রেস। ওই ট্রেনটি সেদিন চলতে চলতে দুটি ভাগে ভাগ হয়ে যায়। সেদিন উত্তরপ্রদেশের চান্দৌলিতে ওই ট্রেনটি 6টি বগি খুলে 200 মিটার এগিয়ে গিয়েছিল, আর পিছনে পড়েছিল 15টি বগি। আনন্দ বিহার থেকে পুরীগামী ডাউন নন্দনকানন এক্সপ্রেস ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে সেদিন দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে গতি কম থাকায় সেভাবে কোনো রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কাপলিং ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি দুভাগ হয়ে গিয়েছিল। আর এই রবিবার সকালবেলায় চন্দ্রকোনা রোড স্টেশনে ঘটে যায় কয়লা বোঝাই মালগাড়ির 22টি বগি খুলে আলাদা হয়ে যাওয়ার ঘটনা। সম্পূর্ণটাই রেলের গাফিলতি। চারিদিকে তো শুনতেই পাচ্ছি, আজ চোখের সামনে নিজেদের ঘরের সামনে দেখলাম সকালবেলা ট্রেন ধরতে এসে ট্রেন ঘন্টার পর দাঁড়িয়ে রইলো। দেখছি 5টা গাড়ি নিয়ে ট্রেন, সুন্দর মালগাড়ি বয়ে পেছনে বগি রয়ে গেল। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।